রয়েছি আমরা ক্রিসমাস ডে। আমার সাথে রয়েছে গোলক আর মাস্টার। একটু ঘোরাঘুরি চলছে ওই যে ক্রিসমাস কামাখ্যাগুড়িতে। আমাদের ট্রেনের সময় ছিল 9টা, এদিকে ক্রিসমাস চলছিল, তাই একটু ঘুরলাম ক্রিসমাস মানে ক্রিসমাস ডে। আজকে দিন বড় হয়ে যাবে। এদিকে খুবই সুন্দর কাম করে হয়েছে। আমি লাল চা নিলাম আর গোলকদা নিল কফি, আর মাস্টার কিছুই নেয় নাই। কিছুই খাবে না মাস্টার? না, আমি কফি খাচ্ছি। কফিটা ভালো, হ্যাঁ সত্যিই ভালো। আমি যাচ্ছি আমার জায়গায় মরিয়ানিতে, আর আমার সাথে রয়েছে অরূপ। তো অরূপ আজকে আমাদের সাথে যাবে অনেকদিন পরে। অনেকবার বলার পর সত্ত্বে আজকে সে খুবই অল্প সময়ের মুহূর্তে ধরতে গেলে ওটা তাড়াহুড়া করে রাজি হলো যে আমার সাথে যাবে। তো ঝটপট করে বাড়ি থেকে রেডি এসে চলে আসলো কামাখ্যাগুড়ি স্টেশনে। কাঞ্চনজঙ্ঘা ধরে আমরা যাবো লামডিং থেকে যাব, লামডিং থেকে লোকাল ধরে ওদিকে তারপরে যাব আমরা ধীরে ধীরে। চলো আমাদের আজকের যে ট্রেনের জার্নি ওটা তোমাদেরকে দেখাবো। হাতে এইটা করে যায় তো হ্যালো গাইস, তো আমাদের পরিচয় পর্বটা এখানেই সেরে নিই। তো আমি হচ্ছি অমলদার ভাই। তো আজকের যে আমাদের যে জার্নিটা, সেই জার্নিটা হচ্ছে অমলদা যা বললো, কামাখ্যাগুড়ি থেকে যাচ্ছি লামডিং। তো আজকে আমাদের পরিস্থিতি হচ্ছে অমলদা কিছু বিশেষ কারণের জন্য, বিশেষ কারণ বলতে আমাদের একটা ক্রিকেট খেলা ছিল, সেই টুর্নামেন্ট সেরে আমরা যাচ্ছি আমাদের ডিউটিতে। তো ডিউটিতে আছে অমলদার, আর আমিও একটা ছোটো মোটো ম্যাচ খেলেছিলাম। তো সেখান থেকেই দুজন এখন ব্যাক করছি। তো কথা হবে লামডিং পর্যন্ত, আরও অনেক শর্ট হবে। তত পর্যন্ত সাথে থাকো, আরও অনেক কথা হবে। আমরা লামডিং পৌঁছে গেলাম। ট্রেন আমাদের লামডিং পৌঁছে গেছে। ওরও এখনো বসে রয়েছে ট্রেনের ভিতরে। আমরা রাত্রিবেলা সেরকম ভিডিও করতে পারি না, কারণ আমরা সারাদিনে ক্লান্ত ছিলাম, সারাদিন খেলেছি না, সেই জন্য। ইতিমধ্যে আমরা মরিয়ানি পৌঁছে গিয়েছি, ওরূপ আর আমাদের ট্রেন। চলো, আজকে আমাদের ভাগ্যটাই খারাপ, যেখানে যাচ্ছি সেখানে লেট হচ্ছে। মোটামুটি ট্রেন 5 ঘন্টা লেট, মাত্র 5 ঘন্টা লেট মাত্র। আর ওরূপ আমার সাথে এরকম সময় এসেছে, ও আজকে একাদশী, তার মানে ও কিছুই খাবে না। ও কালকে রাত্রে থেকে এখনো পর্যন্ত না খাও, কালকে যদি খায় কালকে সকালে খাবে আবার। মিনিটের মতো হাঁটতে হবে, তারপরে আমরা পাবো গাড়ি। আমার যে জায়গায় থাকি আর কি, ওই জায়গার গাড়ি পাবো। ওরূপের জন্য খুব খারাপ লাগছে আমার আজকে। খারাপের কোনো ব্যাপার না, এগুলো একটা এনজয় আমার কাছে এই দিনটা খুব এনজয়ের দিন। কারণ হচ্ছে এই দিনে আমার কোনো চাপ নাই, শুধু মনে করো স্নান করলেই যথেষ্ট। আচ্ছা, এদিক দিয়ে আমার খুব মানে খুশির দিন এটা আর কি, কোনো চাপ থাকে না। তো যাই হোক, অমলদা যেখানে ডিউটি করে জায়গাটাতে আসলাম। এদিকে পাশে পুকুর, খুব মনোরম পরিবেশ। পুকুরটা দেখা দাও, ওই যেদিকে পুকুর। অ্যাকচুয়ালি আমি এখানে ডিউটি করি না, ডিউটি আমি সামনে করি। তোমার এরিয়া? এটা আমার এরিয়া বলতে হ্যাঁ, এখানেও আসি মাঝে মাঝে কাজ করতে আমরা, এরকম যে না। খুব ভালো লাগতেছে কিন্তু এরিয়াটাতে আইসা আমার খুবই ভালো লাগতেছে। ভালো লাগবে তো, আসাম ভালো ভালো ন্যাচারাল জায়গাটা। তো মরিয়ানি থেকে আমরা টোটোতে উঠে পড়লাম, আমি আর অরূপ। মোটামুটি মরিয়ানি থেকে আমি যে জায়গায় থাকি নকচারি 15 কিলোমিটার দূর হবে। আমরা দুই ভাই মিলে একটা টোটো রিজার্ভ করে নিলাম। আর এটা হচ্ছে আমার ব্যাগ। পাশের রাস্তাগুলা খুবই দেখতে সুন্দর। আর
এখানে মেলেং জঙ্গল, এখানে রাত্রি বেলায় হাতি। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এসে পৌঁছাইলাম আমার রুমে। রুমের কি অবস্থা দেখো, আর যে অরূপ একদম পুরা একদম পরিশ্রম হয়েছে। আজকে আমাদের কপালটাই খারাপ ছিল, এত লেট হলো, বাপরে বাপ ট্রেন, আর কি বলবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। কিছু বলবি তুই? আমি বলতে চাই যে লেট যা হয়েছে হয়েছে, লেটের ফলাফলটা এখন রাত্রেবেলা যদি ভালো হয় তাহলে সবকিছু ভালো।